হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকেও তোমাদের সাথে শেয়ার করবো একটা নতুন রান্নার রেসিপি। আমি জানি না এটা কেউ এর আগে কখনো করেছো কি করনি, এটাও আমার দেখে ট্রাই করা। আমি আজকে যেটা করছি তোমরা প্রথমেই দেখতে পেলে, এখানে আলু, চালের গুঁড়ো, কিছু শুকনো লঙ্কা, বিভিন্ন রকম জিনিস নিয়ে কাজটা শুরু করেছি। তো প্রথমেই আমি এখানে ব্লেন্ডারে আলুটাকে বেশ ভালো মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেই ব্যাটারটা একটা বাটিতে রেখে তারপরে বাকি জিনিসগুলো আস্তে আস্তে দেবো। তোমরা দেখো, এখানে আমি প্রথমে আলুর যে মিক্সিংটা সেটা করে নিলাম ভালো মতো। তারপরে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে পাতলা করে নিলাম। অবশ্যই আলুটা যখন তোমরা গ্রাইন্ডারে মিক্স করবে তখন কিন্তু একটু লবণ দিয়ে দিবে, তাহলে কালচে ভাবটা হবে না। আর তার সাথে এখানে যেটা নিচ্ছি সেটা হচ্ছে চালের গুঁড়ো, তারপরে কিছু পরিমাণে সুজি, আর তার সাথে হালকা একটু লবণ। এটার সাথে যেটা মিক্স করব সেটা হচ্ছে যে আলুটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম, সেই আলুর জুসটা এটার মধ্যে দিয়ে দিব। আর এর ব্যাটারটা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে পাতলা রাখতে হবে। আচ্ছা, এবার বলি আমরা এটা কি বানাচ্ছি। যেহেতু আমার ধোসা খেতে খুব ভালো লাগে, তো আমি বিভিন্ন রকমভাবে কীভাবে ধোসা ট্রাই করা যায় বাড়িতে সেটা আমি চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছ রান্নার ফাঁকে একটু জল দিয়ে জুস তৈরি করা হচ্ছে, অরেঞ্জ জুস। কারণ এর মধ্যেই অফিস থেকে আমার বর চলে এসেছিলো, তো তার জন্য ওর জন্য একটু অরেঞ্জ জুস তৈরি করে দিচ্ছিলাম। এই অরেঞ্জ জুসটা খেতে বেশ ভালো, আর বেশি উপকরণ কিছুই লাগে না, একটু ঠান্ডা জল আর অরেঞ্জ জুস, আর চাইলে চিনি লবণ ইউজ করতে পারো। আচ্ছা, এবার চলে এসেছি আবারও ব্যাটারটার রান্নার দিকে। তো ব্যাটারের মধ্যে এখানে তোমরা চাইলে জিরে বা কালো জিরে আর কিছু গুঁড়া মশলা ইউজ করতে পারো। আমি এখানে যেরকম শুধু হালকা করে একটু জিরে আর গুঁড়া মশলা ইউজ করেছিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো যেটা হয় সেটা। আর তোমরা চাইলে জিরার গুঁড়োও অ্যাড করতে পারো। আর ধোসার ভিতরে যে স্টাফিং বলে থাকে সেটা এখানে হচ্ছে আলু, আর হচ্ছে কাঁচা বাদাম, আর শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটা আলু সিদ্ধ মাখার মতো করে নিতে হবে, সর্ষে আর হচ্ছে কারি পাতা। আর তাওয়াটা ভালো মতো জলের ছিটে দিয়ে একটু তেল দিয়ে তার উপরে এই ব্যাটারটা দিয়ে ভালো মতো ঘুরিয়ে নিলেই, তারপর ওটার ভেতরে একটু আলু দিলেই তোমাদের ধোসা রেডি হয়ে যাবে। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমরা এটা ট্রাই করে কেমন লাগলো তোমাদের খেতে। আমার তো খুব ভালো লেগেছে। আমি নেক্সট টাইম আবারও যদি কোনো নতুন কিছু ট্রাই করি ধোসার উপরে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও কিন্তু জানাবে তোমাদের এটা ট্রাই করে কেমন লাগলো খেতে। দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে। আজকের মতো এখানেই, টাটা।